আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা নিউ ব্লগ শুরু করলাম। তো যাচ্ছি হইলো গ্রামে। গ্রামে যাওয়ার কথা ছিল মাদের। আমার যাওয়ার ওইভাবে প্ল্যানিং ছিল না, মা বলাতে আমি রাজি হয়ে গেছি। তার কারণ হচ্ছে আমার একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন। মন অনেক বেশি খারাপ, সেটা আপনারা সবাই জানেন। তো মন ভালো করার জন্য হলো যাওয়া উচিত। এখানে দেখেন এই যে শারিফ আছে আমাদের সাথে। শারিফকে খুবই কিউট লাগছে। আমাদের শারিফ একটা গোল্ডের চেন করছে। আমরা খুব রিক্সে আছি এই চেন নিয়ে, যে চেনের লগে লগে না মাই এই জায়গা না। ও দাদিও চড়ে চেনটা পরাইতে চায় নাই, বলতেছে না এটা দেখায় পরা লাগবে। স্বর্ণের চেন না, বাট ও অনেক শখ করে চেন পরবে, আংটি পরবে, অনেক শখ ওর। তো মা হলো বসে বসে বুট খাইতেছে, আর আমরা হলো ভাইয়াদের জন্য ওয়েট করতেছি, বড় ভাইয়া আসবে। এখনো পর্যন্ত আসে নাই, আর আমরা নিজেরাই অসহায়, আবার চাচা আসছে সাহায্য চাইতে। আমার মা তো আরো গরিব, দিতে পারবে না, আমি গরিব। এত দেরি কত গো? এখানে দান দক্ষিণা করছি, তুমি ওরা কোথায় গেছিলা? তোমরা গেছিলে কই? আমার 20 টাকার বুট দান করলাম, 10 টাকা দান করলাম। দেখেন এই যে আমাদের শারিফ ভাই যে ফ্রি ফ্রি বাদাম পাপড়ি নিয়ে নিছে। আমি খাবো না, তুমি খাও ফ্রি জিনিস। চলো চলো, নামো নামো। এত লেট হলো কেন আসতে? কেলার মধ্যে ঢুকছি, মানে মসজিদে জাম, নামাজ পড়াইতেছে রাস্তায়, আবার ঘুরে আইতেছি। আর বেড়া আমাকে এখান জালিমের মতন নিয়ে আইছে। জামের মধ্যে নিয়েছে না, এই কারণে তো আমরা ওই বেড়া আমরা কইছি আমি কিলাম আমগো অন্য জায়গাতে নিয়েছিল না, এই জায়গার রাস্তা ভাঙ্গা। কয় কি ভাঙ্গা হইলো এখান দিয়ে যাইতে হইব বাধ্যতামূলক, ওই জায়গাটা যাওয়ার সিস্টেম নাই। কে জানে, আমি কইলাম কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে ঠোঁটা দিয়ে নিয়ে যান, তাও আমরা এই রাস্তাতে যাম না, কয় ঠোঁটা দিয়েও ভাঙ্গা। চলো চলো, ওই যাক একজন সোসামি শুরু করে দিছি। আমরা তো সেফটি বিন হন ই হয়ে গেছে। আমি না সুসা তুই এটা ধর, আমি কিনছি আমারটা খাইতে লেগে আমার এই রাস্তায় মেকআপ করে নাতির জানা নাতি কইব না, নাতির দিয়া খায় নাতের আমার দিব কিনা ঠিক আছে। হ্যালো আমরা হলো ঠোঁটার ঘাটে চলে আসছি। এখন একটু পরে নৌকা উঠবো, বাট ভাইয়াদের রিক্সার জন্য ওয়েট করতেছে। ভাইয়াদের রিক্সা এখনো আসে নাই। কোন জায়গাটা আইতেছে মনে হয় এদিক দিয়ে ঘুরে আইতেছে নাকি। বড় ভাইরে হলো পাঠাইছি ফল নিতে। বেড়াদার হচ্ছে ফল নিতেছে।
কত করে কালো আঙ্গুর? 400 আপেল 280 কোয়ার্টার গাড়ি এ ভাই ভিডিও করে কোয়ার্টার গাড়ি মানে গাড়ি দেবো কালকে দিশা ইন্টারভিউতে দেয় না নাকি তো এই তো আমরা হলো চলে আসছি। দেখেন এটা কে আমার কোলে? এটা কে আছে আমার কোলে? দেখি তো, দেখি তো এটা কে? এটা কে আমার কোলে? হ্যাঁ ভাইয়ারা দেখতেছে এদিক দিয়া। আঙ্গুর খাইতেছে। তাহলে আঙ্গুর খাও এটা ইয়া কি জানি করে সুস্তি জানি দেবো এই যে দেখা গেছে কে আমার কোলে। এ বাবুটা কে? আমরা কি বাবুটার বাসায় এসেছি? ওই কি এটা কিনছো আমরা কি বাবুটার বাসায় এসেছি? তাহলে হ্যাঁ ওই যে কত কি জানি পলিথিনের কাগজের কত জামা আছে না, হে হবে বলি নিয়ে না মানে যে পানিতে ভেজে না। ওটা ঠিক করতে যারা যেগুলো না চিনে, যারা যেসব বিষয় না জানে, তারা যেগুলোই বলে। ওই যে ফুলনা থাকে হে আই যে ওই যে ও যে জাম্পারটা কেনছে ফুলনা থাকে, ওই যে ফিন্দা এলো যেটা হাত ওটা না, ওটা কি পানিতে ভেজে না তাহলে আমি কি কইছি পলিথিন তাহলে আমি কি কইছি? আমি পলিথিন বাইক দিয়া ঘুরবো তার নিশি পড়ে না সেই লেখা পলিথিন তা ওটা পলিথিন না, যেটা ভেজবো না, যেটা ভিতরে পানি ঢুকবো ওটা তো পলিথিন। এটা পয়সা করলাম দেখা ভালো লাগবে না। এ ও মোবাইলের দিকে তাকাই দিতে ভালোই তাকাই থাকে না, মোবাইলের দিকে তাকাই থাকো তুমি। হ্যাঁ? শোনা আসো না, মোবাইলের দিকে তাকাই থাকো 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 থাকো। তো এই যে সবাই হচ্ছে যে এখানে আবদিয়া হইলো সারাফাত্র অনেক কিছু দেখাইতেছে, অনেক কিছুই করতেছে আবদিয়া। ওই যা দেখেন হেমলেট পরাই দিতেছে ভাইয়ারে। মা হইলো আয়সা ওয়াশরুমে ঢুকে গেছে, ভাবিও আয়সা মোটামুটি ভাবে ফ্রেশ। এখন শুধু আমার ফ্রেশ হওয়া বাকি আছে। তা ইকরা হচ্ছে দাদির সাথে অনেক বেশি খেলতেছে। যদি আমার হচ্ছে ইকরা নাম আসে না তেমন একটা, আমার হলো হাফসা নাম মুখে আসে। হাঁটতে বলি দেখি হাঁটতে বলি। এই ওই যে পুপি ডাকে কই দেখো সবাই দেখতেছে আর দাদির সাথে অনেক কথা বলতেছে, বিচার দিতেছে ওর বাপের নামে। কথায় কথায় আসে। ডাইনিং হিসেবে লাইট কম হয়ে গেছে না? আমাদের লাইট সব জ্বলে যেতেছে গা। 2 নম্বর মিস্ত্রি দিয়ে কাজ করে। লাইট কম হয়ে গেছে, অন্ধকার লাগে। লাইট জ্বলে নষ্ট হয়ে যাচ্ছে গা। কতগুলো নষ্ট হইলো ওই ঘরে, কতগুলো নষ্ট পাইপ লাইট আনবি সহজে নষ্ট হয় না, এই ঘরে ভালো না বুঝলি, লাইনটা ভালো না। লাইন ভালো না। আমরা তো লাইট জ্বালাই দিবে আমার ঘরে কতগুলো লাইট কিন্তু এই জ্বলা জায়গা শীত করো না? না ঘরে কি শীত করবো? তা ঘরের বাইরে যাবো কেটা? ঘরের মধ্যে কে শীত করবো? তো ঘরের বাইরে যাবো কেটা? ঘরে বাইরে কেমন যাই ফ্ল্যাট বাসার মধ্যে কি কেউ ঘরের বাইরে যায়? পুরুষ মানুষ যায়, মায় মানুষ তো আর বাইরে যায় না তখন। তাইলে দিনের বেলা যায়, মায় মানুষ বাইরে যায় দিনের বেলা, রাত্রে বেলা কাজ
তো এই যে এখানে দেখেন কত কিছু রান্না হয়েছে, ঝাটকা মাছ ভাজা, তারপর হচ্ছে ডিম বোনা, এটা হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি, এটা হচ্ছে ভাইয়ার কালো জিরা পুরা পছন্দ, এটা অনেক। আমি অপেক্ষা ছিলাম দেখি ও কয়নি যে আইবেন কিনা, তারপরে 2টা বাজার কিনে দেখে পর কয়টা বাজে দিছে ফোন দিলাম, 3টা বাজে ফোন, 3টা বাজে ফোন, বেলা 3টায়। হ্যাঁ আমি কোয়ার পরে আমার কইতে যাইবো আইলে তো মানুষ তো কয় যে আমি আইতাছি। হ্যাঁ আমাকে কি রাতে আমার কলি না, তো আমি জানি না। আমি তুই কইছিস দিকে না, তো আমি জানতামই না যে এই পাইতাম না। আমারও তো মনে থাকতো না তুই যদি মেসেজটা না দিতি। আর আমি বাইরে থাকতাম না কিনা হে এটা ঠিক। ভোর 5টায়। ভোর 5টা বাজে লাইনে দেখছি আমি জানি না কে দেড় রাতে কি করা হ্যাঁ শুনলাম কাউকে কাছে রাইতাছি আপনি আম করে না খাবারের মধ্যে যা পড়বে, যাও রুমে যা খেলো যাও রাত পাদান খাও খাও। এই সারাফত, তোমার ক্ষুধা লাগছে না? খাও না খাবে নাই তোমার ক্ষুধা লাগছে না? তুমি না ক্ষুধায় কান্না করছো, যাও ভাত খাও। তাইলা বুঝলা তাইলা তো ব্যাগে তো গান সবাই করলাম গান আমার মা তার নাতিনের পাইয়া সব ক্লান্তি গেছে না, আইতেছে একদিকে হাত দিয়ে রাখছে রিক্সার ঝাঁকানিতে, ওই যে ইয়া পাম্পের যে পাম্প পর্যন্ত আইতে যে ঝাঁকানি, এই ঝাঁকানি তার বুকে ব্যথা উঠে গেছে, সাজে সেলিমের পাম্প পর্যন্ত আইতে। বেরি বেরি বাচ্চা আর এই যে কাটে বসে নাইতে খেলা গাড়ি লাগে দেই করে দেবো বাংলার মধ্যে গাড়ি নতুন শুধু হাসি, শুধু হাসি, ঢাকা যাওয়ার সময় নতুন বানিয়ে নিয়ে গেছিলাম গাড়ি, শুধু হাসি, শুধু তারপরে হাসি। আইতে বলতে আমার গাড়ি নতুনই আছে, আইতে আইতে পুরানো হয়ে গেছে। বাবুজার থেকে বাসা বন্ধ গেছে, আমার গাড়ি শেষ, আবার এই ময়লা হয়ে গেছে। কেলে সবার সাথে কথা বলতেছে, সবাই দেখতেছে। তো এখন হচ্ছে একদম দুপুরবেলা হলো আমার ভাবি রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করতেছে আর কি। আর আমার ভাবির দেখেন এত গরম, সেই গরমের মধ্যেও টি শার্ট পরে আছে, আর হচ্ছে গিয়ে মানে এই ডানার মধ্যে ঠান্ডা লাগতেছে দেখে হিজাব পরে রয়েছে, হিজাব পরে কাজ করতেছে। আর এই শীতে হচ্ছে এই প্রথমবার হচ্ছে ভর্তা শাক খাবো আমি, মানে রান্না করতেছে যেহেতু ভাবি, আজকে হচ্ছে এই যে এই ভর্তা শাক আমরা খাবো সবাই মিলা। ঘুরতে সে গাড়ি না বিপদে পড়ে গেলাম না, কেন? এই শাক বাঁচতে তো দুনিয়ার সময় লাগে, আমার তো ধারণা ছিল না কেন সময় লাগবে কেন? যে একটা একটা করে ইয়া না চিকন চিকন না, দুজনে মিলে করলে সময় লাগবে না। বড় বড় শাক হলে তাড়াতাড়ি বাঁচে। এই যে 1 মোড়া আর এই হচ্ছে 1 মোড়া, 2 মোড়াই আনছেন না? আমি গেছিলাম কলমি শাক আনতে, কিন্তু কলমি শাক পাইনি। এগুলো নিয়ে এসেছি। আজকে কি রান্না হবে? আজকে যে ইলিশ মাছ বের করছি, ইলিশ মাছ রাখবো, আর এই যে শাক ভর্তা আর ডাল। ডাল। তো আজকের খাবার অনেক সুন্দর, একদম দেশীয় খাবার। আর এই যে দেখো, এই দেখো, এটা একটা লাইটা ললিপপ, এটা খাইয়ে হাতে এটা ভাঙবো হাতে কিছু বলেছেন সিরা দাও আপনার মানে দর্শকরা আপনারা যাই বলুক, জিনিস খুব কম টাকার আনে। কইলাম 5 টাকা খুশি নাই খুশি না তুমি এটা খাও, এই তো খাই কিন্তু ও যত সুন্দর করে বহে, ও আনতে অত সুন্দর করতে পারে না। খাই আমি ডাল দেয় ওমা বাহ কি ওর বড় ভাই তো বইতেই পারে না আজ পর্যন্ত, আসাম করে ওমা তো পারে ওর বড় ভাই। তোমার চকলেট আনি হ্যাঁ বিপ্লব ভাই অন্তরে বইতে রে, হ্যাঁ আলগি দেওয়া রে, ওই দেখ কেমনে মারে আর দাঁড়া তো পাহাড় আনবে কেন চকলেট তুমি দাঁড়াও। তো এই তো ভাবি হইলো রান্না করতেছে, এখানে পাঙ্গাস মাছ ভাজতেছে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা হচ্ছে মাছটা পছন্দ করে। তো ভাবি হচ্ছে একটু বাথরুমে গেল, তো আমাকে বললো আমি যেন একটু হেল্প করে দিই, যেন দেখি যে মাছটা যাতে না পুড়া যায়। আর এইখানে হচ্ছে পানি গরম দিতে, কারণ হচ্ছে আমার মাছ চলে আসছে অলরেডি, আসার আগেই হচ্ছে যে ভাবি সবসময় মাছ জন্য পানি গরম করে রাখে।
যাতে মা এসে সাথে সাথে গোসলটা করতে পারে। আর শীতের মধ্যে একটু গরম পানি করে গোসল করাটাই ভালো, বাট আমার মাথা অনেক বেশি গরম, যার জন্য আমি গরম পানিটা গোসল করতে পারি না, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করি। এই দেখেন ওর দাদি হচ্ছে ওদের জন্য খাবার নিয়ে আসছে আসার সময়, সেটা নিয়ে ওরা কত খুশি। প্লেট নাও, প্লেট নাও, প্লেট প্লেট খুঁজে পাবে। আচ্ছা আমি নামাই দিয়ে যাও বাইরে আসো। তিনজন মিলা খাবা, ঠিক আছে?